আমার নাম মোহাম্মদ সোহেল রানা, আমার বাড়ি মাগুরা। আমার আম্মু দীর্ঘদিন ধরে এখানে জব করে, আমার নেটিস লিমিটেডে। আমার আম্মু জব করার পরে আমারও চাকরি করার খুব ইচ্ছুক হয়। পরে আমার আম্মুকে বললাম যে আমার একটা চাকরি দিয়ে দাও। পরে আমার আম্মু এই আমার নেটিস লিমিটেডে একটা চাকরি নিয়ে দেয়। পরে দীর্ঘদিন চাকরি করতে করতে আমার মাথায় বিদেশ যাওয়ার ভূত চাপলো যে বিদেশ যাব। বিদেশ যাওয়ার জন্য রিজাইন দিলাম। কের কথা না শুনে আমি রিজাইন দিয়ে দিলাম। তারপরে রিজাইন দিয়ে বাড়িতে চলে যাই। বাড়িতে যেয়ে যে লোক বিদেশ নেওয়ার কথা ছিল সেই লোক আমার টাকাগুলো মেরে দেয়। আমার পরে টাকাগুলো মার যায়। টাকাগুলো মার যাওয়ার পরে কী করবো না করবো ভেবে কিছু পাচ্ছি না, যে আমার তো চাকরিটাও নাই। পরে আমার ক্রিকেট খেলতে ভালো লাগতো, তাই ক্রিকেট খেলতাম। তাই আমার জেলায় এক একাডেমিতে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আমার এক কোচ বলে যে তুমি তো ভালো খেলো, তুমি ঢাকা যে ভালো এক জায়গায় ভর্তি হও, তাহলে ভবিষ্যতে ভালো খেলবা। আমার ঢাকা যদি ভর্তি হয় তাহলে তো আমার তো অনেক টাকা লাগবে। এই টাকাটা আমি কই পাবো? আমার তো ফ্যামিলি দেওয়া তো সম্ভব না। আমার সব কিছু পথ হারিয়ে যাওয়ার পরে পরে মনে ভাবলাম যে আমি আবার অফিসে যাই। অফিসে যেয়ে সব কিছু খুলে বলি। তারপরে এখানে আবার সেই অফিসে আসলাম। অফিসে এসে আমি ডিরেক্ট মালিকের সাথে দেখা করি। মালিকের সাথে দেখা করে মালিক বলে যে তুমি এসব বিষয়ে তুমি অফিসে যাই ম্যাডামকে খুলে বলো। পরে আমি অফিসে এসে লাকি ম্যাডামকে সব কিছু খুলে বলি। তাহলে লাকি ম্যাডাম বলে যে আমাকে একটা দরখাস্ত দাও। পরে আমি দরখাস্ত লিখে দিই। লিখে দেওয়ার পরে লাকি ম্যাডাম আমাকে 1 সপ্তাহ সময় দেয়। 1 সপ্তাহ সময় দেওয়ার পরে আমাকে ডিসিশন চাই যে না তোমার এটা পাস হয়েছে, তোমাকে ওইখানে ভর্তি করাবে। ঢাকা ধানমন্ডি আবাহনী ক্লাবে ক্রিকেট খেলি। ওখানে একটা একাডেমি আছে, লান ক্রিকেট একাডেমি। ওইখানে প্র্যাকটিস করতেছি। ইনশাল্লাহ স্বপ্ন যে জাতীয় টিমে খেলবো। আমার ঢাকা তো প্র্যাকটিস করার তো সেরকম আর্থিক সহায়তা আমার নাই যে খরচটাকে আমার ফ্যামিলি দেবে। এখানে এই খরচটা হচ্ছে যে আমার নেটিভস লিমিটেড দেয়। আমার পাশে থেকেই খরচটা চালাই, এখনও আছে। তা এই কোম্পানির কাছে অনেক কৃতজ্ঞতা যে আমার পাশে যেরকম ছিল এরকম যেন মানুষের পাশেও থাকে, আরও অন্য অন্য মানুষকেও যেন হেল্প করে।